হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা খুব হতাশ হয়ে গিয়েছেন যেহেতু কয়েকদিন ধরে তাপমাত্রাটা বেশ হাই, তাহলে তার যে ঘরটা আছে সেটাতে মাশরুম চাষের জন্য হয়তো বা উপযোগী না। আসলে আপনার যেই জায়গাটাতেই মাশরুম চাষের ঘর থেকে থাকুক, আপনাকে খেয়াল করতে হবে তাপমাত্রা কোন পরিস্থিতিতে আছে, সেই অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে। আমি যেমন র্যাগের পিছনে চট ঝুলিয়ে দিয়েছি, সামনে কাপড় ভিজিয়ে রাখি। যেহেতু সবার এরকম র্যাগ সিস্টেম না, ছিকা পদ্ধতির সিস্টেমে করা ম্যাক্সিমামের ক্ষেত্রেই, তো সেক্ষেত্রে কি করণীয়, আপনি আপনার রুমের চারপাশে রশি টানিয়ে পাতলা যে চট আছে অথবা ছালা টাইপের আছে, চট কিনতে পাওয়া যায়, বড় আকারে থান আকারে পাবেন, লড আকারে পাবেন। চট কিনে ভিজিয়ে রেখে দিতে হবে এবং আপনাকে খেয়াল করতে হবে চট যাতে শুকনা অবস্থায় না থাকে। শুকনা যখনই হয়ে যাবে তখন তাপমাত্রাটা কিন্তু রুমে খুব ভ্যাপসা হয়ে যাবে, কিন্তু ভিজিয়ে রাখলে রুমটা কিন্তু বেশ ঠান্ডা থাকবে। এটা আপনি করলে আপনার রুমের তাপমাত্রাটা অনেকটাই কন্ট্রোলে আসবে, যেটা মাশরুমের জন্য প্রযোজ্য। এমনকি আপনাকে মাশরুমেও 2 ঘন্টা পরে পরে স্প্রে করা লাগতে পারে, সেটা আপনি মাশরুমের চেহারা দেখলেই বুঝতে পারবেন সে কি শুকনা অবস্থায় আছে, তার ময়শ্চারাইজারটা কি ঠিক আছে, না ভেজা না শুকনা অবস্থাতে থাকতে হবে। যেমন আমার প্রতিটা পাতা একেবারেই কিন্তু ময়শ্চারাইজার খুব সুন্দর অবস্থাতে থাকে, কারণ আমি খেয়ালের উপরে রাখি। কখনোই বেখেয়াল হলে সেদিন আমার নিজেকেও লসের গুনতে হয়, কারণ ওজনে যখন শুকিয়ে যাবে ময়শ্চারাইজার ঠিক থাকবে না, তখন কিন্তু পরের দিন প্রোডাকশনটা খুব কম আসবে। যে পরিমাণ প্রোডাকশন থাকার কথা সেই পরিমাণ প্রোডাকশন থাকবে না। আপনাকেও সেটা খেয়াল রাখতে হবে যে আপনার মাশরুমের ময়শ্চারাইজার কি পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি অনুযায়ী আপনাকে পানি স্প্রে করতে হবে, চারপাশে চট ভিজিয়ে রাখতে হবে। পরিশ্রম খুব বেশি না, কিন্তু দায়িত্ববোধটা বেশি। আপনি যেরকম দায়িত্ব নেবেন আপনি ফলাফল সেরকমেরই পাবেন। এক্ষেত্রে আবার কথা আছে, অনেক সময় আছে হঠাৎ মেঘলা হলো বা ঠান্ডা একটা বাতাস হলো, সেক্ষেত্রে কি আপনার 2 ঘন্টা পরে পরে পানি দিতে হবে? না, আপনাকে আবহাওয়ার সাথে বুঝতে হবে যে আপনার মাশরুম কি চাচ্ছে। সেই জিনিসটা যখন আপনি একটা বছর আপনি লেগে থাকবেন, বুঝতে চেষ্টা করবেন, পরবর্তীতে আর সমস্যা হবে না। এই 1 বছর আপনি যখন যেখানেই যারা আটকাবেন আমাকে নক দিবেন, বিশেষ করে যারা আমার হাতে উদ্যোক্তা হয়েছেন, উদ্যোক্তা হওয়ার জন্য চলমান আছেন, তারা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সাথে সাথে তো আপনাকে ইনফরমেশন দেওয়ার কি করণীয়, এবং ভিডিও আকারেও দিয়ে দিব যাতে বাকিরাও এই বিষয়ে নলেজ নিতে পারে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।